দেখো ইতিহাস জেনারেল 6 সেমিস্টার। তো তোমাদের বিগত 4 বছরের যে পরীক্ষা হয়েছে তার প্রশ্নপত্র দেখে নাও। দেখো এই দেখো 2021 সালের প্রশ্নপত্র, 2022 সালের, 2023 সালের এবং 2024 সালে। তো প্রথমে আমরা দেখে নেব 2021 সালের প্রশ্নপত্র। দেখো প্রশ্নপত্র 2021 ইতিহাস জেনারেল বা পাস, পেপার ডিএসসি B2। তো তোমাদের এই পেপারের সিলেবাস যেটা সেটা রয়েছে, দেখো এই যে পেপার, এই পেপারের সিলেবাস হলো এটা, অর্থাৎ ইউরোপের ইতিহাস 15 থেকে 18 সেঞ্চুরি। তো এই পেপারের তোমাদের পরীক্ষা 65 নম্বরের পরীক্ষা। তো 2021 সালে যে প্রশ্নপত্র হয়েছিল সেটা দেখে নাও। দেখো এখানে তোমাদের শর্ট কোশ্চেন পড়েছিল 15টি 2021 সালে। তো এই প্রসঙ্গে বলি, তোমাদের এখন অর্থাৎ 22 সাল থেকে এখন যে সময় চলছে এই পেপারের কোশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে। অর্থাৎ এই যে শর্ট কোশ্চেনগুলো তোমাদের 2021 সালে যাদের পড়েছিল সেটা কিন্তু আর থাকছে না। কি থাকছে? থাকছে এই যে দেখো 5 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে না, টিকা টাইপ প্রশ্ন, এই প্রশ্ন তোমাদের থাকছে 3টে উত্তর করতে হবে। তো এটা 2021 সালের কোশ্চেন, তোমরা দেখে নাও। যাই হোক 5 নম্বরের 3টে টিকা টাইপ প্রশ্ন থাকছে। এবং দেখো 2021 সালে 10 নম্বরের কোশ্চেন 3টে করতে হতো, 6খানা থাকতো 3টে করতে হতো। তোমাদের এখন তোমরা পরবর্তী কোশ্চেন পেপার দেখলে বুঝতে পারবে 10 নম্বরের কোশ্চেন 2টো থাকে, একটা করতে হয়, এবং 20 নম্বরের 4টে প্রশ্ন থাকে, সেখান থেকে 2টো করতে হয়। তো যাই হোক এই গেল 2021 সালের প্রশ্নপত্র। এবার দেখে নেব 2022 সালের কোশ্চেন পেপার। দেখো 6 সেমিস্টার 2022 সালের কোশ্চেন পেপার ডিএসসি B2। তো এখানে দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 5 করে। এখানে 6টা প্রশ্ন থাকে, সেখান থেকে তোমাদেরকে 3টে প্রশ্নের উত্তর করতে হয়। তো এই গেল টিকা টাইপ প্রশ্ন। 2-এর দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয় 10 নম্বর করে, 2টো থাকে, 2টোর মধ্যে থেকে তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর করতে হয়। এবং 3-এর দাগে দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর করো বা উত্তর দাও। এখানে তোমাদের 4টি প্রশ্ন থাকে, সেখান থেকে তোমাদেরকে 2টো প্রশ্নের উত্তর করতে হয়। এগুলো 20 নম্বরের, অর্থাৎ 20 নম্বরের 2টো 40, 20-20 40, 10 একটা 50, আর 3টে 5 15, মোট 65। মোট তোমাদের 65 নম্বরের পরীক্ষা। তো এই গেল 2022 সালের প্রশ্নপত্র। এবার দেখে নেব 2023 সালের কোশ্চেন পেপার। দেখো 6 সেমিস্টার 2023 সালের কোশ্চেন পেপার ডিএসসি B2। তো তোমরা চাইলে এই প্রশ্নপত্রের স্ক্রিনশট নিতে পারো, দেখে নাও। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 6টার মধ্যে থেকে 3টে প্রশ্নের উত্তর করতে হবে। 2-এর দাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 2টির মধ্যে থেকে। তো তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের যে সাজেশান, সামনে যে পরীক্ষা রয়েছে সেই সাজেশান কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো। এবং সেই সাজেশানে উল্লেখিত বিভিন্ন প্রশ্নের উত্তরে কিন্তু এই চ্যানেলের মধ্যে আপলোড করা রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তো এই গেল 2023 সালের কোশ্চেন পেপার। এবার দেখে নেব 2024 সালের কোশ্চেন পেপার। দেখো 6 সেমিস্টার 2024 পেপার ডিএসসি B2। তো এখানেও তাই, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 6টা প্রশ্ন রয়েছে, 6টার মধ্যে থেকে তোমাদেরকে 3টে প্রশ্নের উত্তর করতে হবে। 2-এর দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 2টোর মধ্যে থেকে। এবং 3-এর দাগে দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4টি কোশ্চেন রয়েছে, সেখান থেকে তোমাদেরকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। তো এই গেল বিগত 4 বছরের প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রের ভিত্তিতে এবং পুরো সিলেবাসের ভিত্তিতে কিন্তু আমি এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো।